ধীরে স্পষ্ট করে প্রশ্নটি করবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক লোকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ। তো আবার আমরা তো মনে করি, অনেকে বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তো মতন মানুষ না, আমরা মনে করি যে সবার শ্রেষ্ঠ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুগের নূর? অন্য বাবার মাথায় শুনছিলাম যে উনি আমার বাবা আব্দুল্লাহ কমল একটা তাজাল্লি ছিল, নূরের তাজাল্লি। আমাদের তো এরকম, আমাদের মা বাবার তো এরকম হয় না, এটা বলছি আমি। না, শেষ কথাটুকু বুঝতে পারিনি। তবে শেষ কথাটি কি ভাই? শেষ কথাটি শেষ কথা তো বললাম আমরা যে মানুষের অনেকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন নূর দেওয়ার সৃষ্টি হয় না। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের মোটামুটি আমরা বুঝতে পেরেছি। ওনার প্রথম দিকে প্রশ্নটা হলো যে অনেকের কথা উনি বলেছেন, সুস্পষ্ট কি বলেছেন সেটা বলেন, যে উনি কি আমাদের মতো সাধারণ মানুষ না বা কেমন মানুষ, উনি আমাদের যে সব পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে নাকি সেই সব পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে কিনা, এসব বিষয় আর কি। এটা আমরা বলে দিয়েছি, মানে প্রকৃতিগতভাবে সৃষ্টিগতভাবে তিনি আমাদের মতো মানুষ, কিন্তু তিনি যে সকলের উপর মর্যাদাপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, শ্রেষ্ঠ মানুষ, এ ব্যাপারে কোনো ধরনের দ্বিমত নেই, এ ব্যাপারেও কোনো ধরনের দ্বিমত নেই। সুতরাং তার মর্যাদার দিক থেকে, তার সম্মানের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, তিনি মাখলুক, তিনি আল্লাহর সৃষ্টি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তার সম্পর্কে বলতেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুতরাং এই বক্তব্য যিনি খালেক, যিনি সৃষ্টি, তিনি দিয়েছেন তার সম্পর্কে, তাহলে আমরা বুঝতে পেরেছি তার মর্যাদা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা রয়েছে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু এই কথার অর্থ এই নয় যে তিনি মানুষ নন। সৃষ্টিগতভাবে, প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন এবং তার আব্বা ছিল, তার মা ছিল, সবই ছিল। আপনার বক্তব্য থেকে আপনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে আমরা জানি যে তিনি মানে আমাদের মতো মানুষ ছিলেন না। যদি এই কথা বলে থাকেন যে হ্যাঁ, স্বভাবগত দিক থেকে, চারিত্রিক দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে আমাদের মতো মানুষ ছিলেন না, একথা ঠিক বলেছেন। চারিত্রিক দিক থেকে তার মহত্ব ছিল, শ্রেষ্ঠত্ব ছিল, কোনো সন্দেহ নেই। এবং কিন্তু প্রকৃতিগতভাবে তিনি আমাদের মতো, সৃষ্টিগতভাবে তিনি আমাদের মতো মানব সমাজের সদস্য। শুধু তাই নয়, বরং তিনি মা লিহাযা রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মুশরিকরা এই কথা বলতো যে রাসূলের কি হলো, কে এমন রাসূল যে তিনি আমাদের মতো খাবার দাবার করতেছে, আমাদের মতো বাজারে যাচ্ছে, সব কিছু করতেছেন, হাট বাজার যাচ্ছে, স্বাভাবিক সাধারণ জীবন যাপন করছেন। তার সমস্ত আচরণ স্বাভাবিক ছিল, সমস্ত আচরণ সাধারণ মানুষের যে আচরণ ছিল সেই আচরণই ছিল, এতে কোনো ধরনের সন্দেহ ছিল না। এবং কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তখনকার সমকালীন সময়ের মুশরিক যারা ছিল, মুশরিকদের বক্তব্যের মাধ্যমে এটাকে সাব্যস্ত করেছেন, মুশরিকদের বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। সুতরাং এটাকে অস্বীকার করার সামান্যতম কোনো জো নেই। এবং যারা মনে করে থাকেন যে আসলে অসাধারণ কিছু তার সম্পর্কে ধারণা করে থাকেন, তারা কোরআন এবং হাদিসের কোনো দলিল তাদের নেই, শুধুমাত্র তাদের প্রবৃত্তির বা আবেগের একটা মানে অনুসরণ করছেন। আর তাদের আবেগটা কি? আবেগটা এমন কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর মাধ্যমে আমি অনেক উপরে উঠিয়ে ফেলবো? আমি তো আসলে তার মর্যাদা যতটুকু আছে ততটুকু রাখতে হবে। আমার প্রশ্ন নিব ভাই, এই প্রশ্ন তো আমরা বারবার পেয়ে থাকি। তা আমাদের মনে হয়েছে এই প্রশ্নের চেয়ে গুরুত্বপূর্ণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোন পথে জীবন যাপন করতে বলেছেন তা আমরা জানি এবং মানি, সে পথেই চলি, সেখানে আমাদের কল্যাণ। আমার একটি প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাম বলুন, প্রশ্ন করুন। জি, আপনি কি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ধীরে স্পষ্ট করে প্রশ্নটি করবেন? আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, মোতালেব হোসেন। জি বলুন। জি, আমি গতকালকে তর্ক বিতর্কের মধ্যে পড়ে নিয়েছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল নূরের তৈরি এবং তার কোনো ছায়া ছিল না। ভাই ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের জবাব আমরা দুবার দিয়েছি, আগেও দিয়েছি। আমরা অনেক সময় কি বলবো, আমাদের মধ্যে একটা উপলব্ধি জাগে, সেই শব্দটি বলতে চাচ্ছি না, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জানি না, তিনি আমাদের কি করতে বলেছেন আমরা তা জানতে উৎসাহী নই। বিভিন্ন জায়গায় আমরা বাহাস করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি না তিনি মানুষ ছিলেন, তার ছায়া ছিল কি ছায়া ছিল না, এসব বিষয়কে জানতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। বিদায় হজের ভাষণে তিনি আমাদের জন্য কি বলে গেছেন? আমাদের আত্মসমালোচনা প্রয়োজন, কি বলবেন? না, তিনি যে কথাটুকু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া ছিল না, এই ধরনের কোনো হাদিস
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি অথবা সাহাবীদের কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটি একটা মিথ্যা বানাওয়ার কথা, এটি হাদিসের নামে জালিয়াতি হতে পারে, মানে মিথ্যা করেছে, এই ধরনের কোনো কিছুই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় ছিলেন, অস্বাভাবিক কোনো আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়নি, কোনো সহিহ সনদে কোনো বর্ণনার মাধ্যমে আসেনি। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর, সিরাতের উপর যতগুলো গ্রন্থ লেখা হয়েছে কোনো গ্রন্থের মধ্যে এই কথা আসেনি, কোনো গ্রন্থের মধ্যে এই কথা আসেনি। এগুলো মানে একদল লোক বানাওয়াট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালু করে দিয়েছে, এগুলো হাদিসের নামে জালিয়াতি। ওই যে নূরের তৈরি ব্যাপারটা বললেন, ওইটা তো আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ ছিলেন, এবং মানুষ যেই বস্তু থেকে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, ঠিক সেই বস্তু থেকে তিনি সৃষ্টি হয়েছেন। তবে তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন, শ্রেষ্ঠ ছিলেন, তার তারপরে কাছে ওহী ওহী নাজিল আসতো। হয়েছে, এর ওহী নাজিল